তাকবীর আল্লাহু আকবার রংপুরের মাটি মাটি কাঞ্চাবার ঘাটে রংপুরের মাটি বরগাছে এই কাঞ্চাবার ঘাট দাড়িপালা ইনশাআল্লাহ মোহনপুরে চারিদিকে রংপুরে নবী ভাই সবাই জয় ইনশাআল্লাহ। থ্যাংক ইউ ধন্যবাদ। ঠিক আছে আলহামদুলিল্লাহ। ঠিক আছে সম্মানিত এই ইউনিয়নের সভাপতি সেক্রেটারি ইউনিয়নের সেক্রেটারি, এরপরে সভাপতি সেক্রেটারি সেক্রেটারি বিভাগ সেক্রেটারি শ্রমিক কল্যাণ আগে ডাকেন ভাই, শ্রমিক কল্যাণ তো আসো। এরপরে এইটা হলো বিরাট ব্যাপার। এই ইউনিয়নের সভাপতি সেক্রেটারি শিবিরের দুইজনে হাফেজ। আচ্ছা শুকরিয়া। এখানে আছে আরেকজন আছে মোহনপুরের কৃতি সন্তান, এই যে আলামী সরকার। আচ্ছা আলহামদুলিল্লাহ। সম্মানিত দায়িত্বশীল ভাই সব, দায়িত্বশীল বললাম এই কারণে এখানে যারা এখন আছেন সবাই জামাত এবং শিবিরের নেতৃস্থানীয়, এই জন্য আরো খুশি হয়েছি আমি এই ঘরের মধ্যে 2-4 জন মুরব্বী আর সব হলো যুবক। এই যুবকরাই এই ফেসিবাদী খুনি হাসিনাকে এই দেশ থেকে বিতাড়িত করছে। এবং যুবকরাই পারবে আগামী দিনে বাংলাদেশের নতুন বাংলাদেশ গড়ে তুলতে। এই ক্ষেত্রে মোহনপুর হবে নতুন বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে একটি মডেল ইনশাআল্লাহ। আগামী দিনের বাংলাদেশকে চাঁদাবাদ মুক্ত, সন্ত্রাস মুক্ত, রাজ্য মুক্ত বাংলাদেশ হিসেবে আধুনিক ইসলামিক কল্যাণ রাষ্ট্র হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে মোহনপুরের সর্বশ্রেণীর মানুষ আগামী দিনে ঐতিহাসিক ভূমিকা পালন করবে। সেই ভূমিকার ক্ষেত্রে এই অফিস হবে সুতিকাগা কেন্দ্র করে গোটা মোহনপুরে ইসলামী আন্দোলনের বিজয়ের পতাকা আমরা উড়াবো। আর আমি আরেকটা কথা বলে শেষ করি যে আমরা যারা এখানে উপস্থিত হয়েছি আমরা সবাই খুবই খুশি হয়েছি। সব যুবকদেরকে আরো ইসলামকে ভালো করে বোঝার চেষ্টা করতে হবে, ইসলামী আন্দোলনকে বোঝার চেষ্টা করতে হবে। যুবকরাই যুগে যুগে ইসলামের ঝান্ডা উড়ানোর ক্ষেত্রে সর্বোচ্চ ভূমিকা পালন করেছে। আমরা আশা করি তোমরাও সেই ভূমিকা রাখবা। এই জন্য আজকে এত বড় মিটিং হলো, একটু জায়গা বেশি ছোট হয়ে গেছে। আমি তো মিটিংও বলে ফেলছি যে আমি যেখানেই যেতেছি ফুটবল খেলার মাঠ একদম হয়ে যেতেছে। মহিলারা লোকদেরকে বলতেছে আমরা যাইতে পারবো কিনা, করতেছি না। ভবিষ্যতে যে করা হবো না তা কিন্তু আপাতত আমরা করতেছি না। কিন্তু এই জন্য আজকে আর এখানে তো একটা প্রোগ্রাম, বড় প্রোগ্রামই হয়ে গেল। হালকা পরিচয় হইলেও প্রোগ্রামে তো হিউজ লোক হয়েছে, আবার তো কম পড়ে নাই মনে হয়ে গেছে। আলাদা করে লোকেরা খেয়েছে। আমাদের এই যে
আলহাজ